এবার দেখেছেন যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে মুক্ত করেছে আমাদের সন্তান আমাদের ভাইদের জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য। আমরা রাজনৈতিক অঙ্গনে একটা নতুন সংস্কৃতি চালু করতে চাই। যেই রাজনীতিতে যেই দল ক্ষমতায় আসবে, যেন কোনো দলই আর ফ্যাসিস্ট না হতে পারে, এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গায় নিমজ্জিত না হতে পারে। আমরা বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষ একটি ছাদের নিচে একটি বাড়ির মধ্যে থাকার মতো একটি দেশে বসবাস করছি। সবাই যেন সবার অধিকার নিশ্চিত করতে পারে। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের জামাত ইসলামী আমির জামাত বলেছেন যে আমাদের সংখ্যালঘু ভাই বলতে কোনো কিছু নাই। বাংলাদেশের নাগরিক আপনি এবং আমি একই সুবিধা ভোগ করব, একই অধিকার ভোগ করব। বাবার জমি যেভাবে আমরা ওয়ারিশ হই, তেমনি এই দেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য উন্মুক্ত। সবাই সবার নাগরিক অধিকার বুঝে নেবেন। এই নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য আমাদেরকে যোগ্য এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রত্যয় নিয়েই বাংলাদেশে জাগ্রত সমাজ, যারা শিক্ষিত সমাজ, তাদের নিয়ে 10 দলীয় জোট হয়েছে। এই জোটের পক্ষের প্রার্থী আমাদের মাওলানা আব্দুল হাকিম ভাই। আমরা আপনাদের কাছে এই এলাকার সন্তান হিসেবে, আব্দুল হাকিম ভাই আপনাদের ঘরের সন্তান, আপনাদের ওয়ার্ডের সন্তান, সেই হিসাবে আপনাদের কাছে একটু করজোরে নিবেদন করি, গ্রামের ছেলে হিসাবে আপনারা পাশে থাকবেন। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশীদার হবেন এবং আপনাদের এই যে সুন্দর আয়োজন, এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই। আপনাদের অধিকার নিয়ে আপনারা আপনাদের সংস্কৃতি চালু রাখবেন, আপনাদের অনুষ্ঠান আপনাদের মতো করে পালন করবেন। আমরা সার্বিক সহযোগিতা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে করছি। এই প্রত্যাশা করেই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।